হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সামনেই জানি আমাদের এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা আছে। তার জন্য তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারের উপরে জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে আমরা জিকের গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং পুরোটাই এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিকজ আমরা জানি আমাদের ফেব্রুয়ারি মাসে জিডি পরীক্ষা শুরু হচ্ছে, তাই আর মাত্র কটা দিন হাতে আছে। তাই এই মুহূর্তে আমরা জাস্ট চোখ বলিনি যে আমাদের প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি কনস্টেবলের জিকে কোশ্চেনগুলো কী ছিল এবং তার অ্যান্সার কী হবে। চলো আমরা শুরু করি ভিডিওটা। প্রত্যেকেই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে, বলছে জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী? অ্যান্সার এখানে হবে অপশন সি, মণিপুরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি, মণিপুরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেন, ওই যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায়টা কি? এখানে অ্যান্সার চলে আসবে অপশন বি, দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে। অপশন বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন, তপন কুমার পট্টনায়ক এই কোন নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? এটা অ্যান্সার ছৌ নাচ, যেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার জনপ্রিয় নাচ, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জনপ্রিয় নাচ। এছাড়া ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় এই ছৌ নাচের কিন্তু প্রভাব আছে এবং এই নাচটা তোমরা যদি দেখে থাকো মার্শাল আর্টের মতো কিন্তু চলাফেরা এখানে, এবং অনেক মুখোশে ব্যবহার করা হয়। আচ্ছা, পরে নেক্সট কোশ্চেন নাম্বার 4 নম্বর কোশ্চেন বলছে, কে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ব্যক্তি ছিলেন? এটা আনসার হবে অপশন এ, মিহির সেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরেরটা নেক্সট কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেন কি বলছে, যে মহাত্মা গান্ধী সিরিজের 2000 টাকা ব্যাংক নোটের পেছনে রয়েছে। মহাত্মা গান্ধী সিরিজের 2000 টাকার নোটের ব্যাংক যে নোট আছে তার পেছন দিকে কি আছে? তার পেছন দিকে ডেফিনেটলি মঙ্গলযানের ছবি আছে। তাহলে অ্যান্সার চলে আসছে মঙ্গলযান। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 6। এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2022 থেকে দিয়েছে কোশ্চেন। 2022 সালের সেপ্টেম্বরে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে কে কমিশন করেছিল? এটা অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। চলো পরে কোশ্চেন নাম্বার 7 কি আসছে, কোন অক্ষাংশ রেখাটি ভারতের মধ্য দিয়ে গিয়ে জলবায়ুকে প্রভাবিত করে? এটা অ্যান্সার কর্কটক্রান্তি রেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 8 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌর্য রাজা শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? কোন মৌর্য রাজা শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? এটা অ্যান্সার হয়ে যাবে, তোমরা জানো কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং এটা হয়েছিল অশোকের সময়। ঠিক আছে, পরে কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল? ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি, এটা অ্যান্সার অপশন ডি, 1881 সালে পরিচালিত হয়েছিল। পরে কোশ্চেন নাম্বার 10, 2022 সালের আগস্টে উত্তরাখণ্ড সরকারের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা অ্যান্সার হবে আমাদের ক্রিকেটার ঋষভ পান্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট।
পরে কোশ্চেন নাম্বার 11 বলছে ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? রাজা সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যদের মধ্যে। অপশন ডি এরটা সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 12 হচ্ছে নিচের কোনটি মহারাষ্ট্রের থ্যাংকসগিভিং উৎসব যেখানে ষাঁড়কে সম্মানিত করা হয় তার কারণ চাষের জন্য তারা ষাঁড়কে অপরিহার্য বলে মনে করে। এটা অ্যান্সার। মহারাষ্ট্রের এই উৎসবটার নাম হচ্ছে পোলা উৎসব। অপশন বি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 13 নম্বর কোশ্চেন, ভেরি কমন কোশ্চেন সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের মূল পাঠে কতগুলো অনুচ্ছেদ রয়েছে? তাহলে এখানে আর্টিকেল হলো 395টা মূল অনুচ্ছেদ ছিল, এখন কিন্তু 450-এর উপরে চলে গেছে। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 14। কোশ্চেন নাম্বার 14 5 ইয়ার প্ল্যান থেকে কোশ্চেন দিয়েছে। নিচের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? 7 প্ল্যানিং কমিশন, যেটা আমাদের 1985 থেকে 1990 সাল পর্যন্ত হয়েছিল, এর প্রধান উদ্দেশ্য ছিল খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিটা। অপশন বি ইজ দ্য কারেক্ট। পরবর্তী কোশ্চেন নাম্বার চলে আসছে 15। 15 দাগের কোশ্চেন, মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে? মস এবং মার্চেন্টিয়া নিচের ব্রায়োফাইটসের অধীনে আসে। অপশন ডি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 16 বলছে রাজস্ব প্রাপ্তিগুলি হলো কি কারণ যার কারণে সরকারের কোনো দায়িত্ববদ্ধতা তৈরি করে না? এটা অ্যান্সার নন রিডিমেবল। অপশন ডি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 17 জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? কোন মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না? আচ্ছা, এটা অ্যান্সার হবে অনুচ্ছেদ 20 আর 21। অনুচ্ছেদ 20 আর 21 যেটা হচ্ছে জরুরি অবস্থার সময় স্থগিত করা যায়। পরে কোশ্চেন নাম্বার 18 কি আসছে? নিচের কোন রাজ্যে ভারতে অ্যারাবিকা কফি জন্মে? অ্যারাবিকা হচ্ছে একটা কফির প্রকার, এটা ভারতের কোন রাজ্যে জন্মে? এটা ভেরি কমন টাইপ অফ কোশ্চেন, অ্যান্সার কর্ণাটক। অপশন ডি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 19 বলছে ড্যাশ দিয়ে বলছে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে। কোন স্কিমটা বস্ত্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আন্ডারে পড়ে? এটা হিসাবে সামর্থ স্কিম। অপশন এ সামর্থ স্কিম, অপশন এ। পরে কোশ্চেন নাম্বার 20 বলছে কোন রাজ্যে 2017-18 সালে বিজয় হাজারি ট্রফি জিতেছে? 2017-18 বিজয় হাজারি ট্রফি, যেটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, জিতেছে। এটা অ্যান্সার কর্ণাটক। অপশন ডি ইজ দ্য কারেক্ট, কর্ণাটক জিতেছে। ঠিক আছে, 2022-23 জিতেছে সৌরাষ্ট্র। পরে কোশ্চেন নাম্বার 21 বলছে সাদানাম টিভি বালাকৃষ্ণন তিনি কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে? নাচটার নাম হচ্ছে কথাকলি, তোমরা জানো কেরালা নাচ। অপশন বি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 22 বলছে ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে ছিলেন? এটা অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিল। ঠিক আছে, তিনি 1863 সালে সিভিল সার্ভিসের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। পরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 23 বলছে ব্যাডমিন্টনে প্রতিটি খেলায় কত পয়েন্ট হয় বা কত পয়েন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলা হয়? এটা ভেরি কমন কোশ্চেন। অপশন বি 21। পরে কোশ্চেন নাম্বার 24 অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? একদম ফার্স্ট পতাকা বহন করেছিলেন কে? এটা অ্যান্সার পুরমা ব্যানার্জি। অপশনে পুরমা ব্যানার্জি। ঠিক আছে, পরে
নেক্সট কোশ্চেন নাম্বার 25। 25 দাগের কোশ্চেন, রুপি মহাত্মা গান্ধী সিরিজের 50 টাকার নোটের বেস কালারটা কি? এটা আনসার ফ্লুরেসেন্ট নীল। অপশন সি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য? এটা আনসার কুচিপুড়ি। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্য। তোমরা যারা ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীঅট্টম কেরালা, আর মণিপুরি হচ্ছে মণিপুরের নাচ। তোমরা নাচের সঙ্গে কোন কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত আছে এটা দেখিয়ে আনি। পরে কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন ফ্রম সায়েন্স, একটি জারণ বিজারণ প্রক্রিয়া শনাক্ত করতে রয়েছে। এখানে অপশন হলো সি এরটা। MnO2 সঙ্গে 4 অণু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে MnCl2 প্লাস 2 অণু জল প্লাস ক্লোরিন উৎপন্ন হচ্ছে। পরে কোশ্চেন নাম্বার 28, 28 দাগের কোশ্চেন, হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে কোন মাসে শিবরাত্রি পালিত হয়? এটা অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু শিবরাত্রি না বলে মহাশিবরাত্রি থেকে ভালো হতো। এটা কোশ্চেন আর মহাশিবরাত্রি পালিত হয়। এটা অ্যান্সার ফাল্গুন মাসে। অপশন সি। পরে কোশ্চেন নাম্বার 29, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে যে পরিকল্পনা কি নামে পরিচিত? এটা অ্যান্সার রোলিং নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 30, জুয়ান জাং এর মতে নালন্দা বৌদ্ধ বিহারের কাদের নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে যার উত্তর দেওয়া খুব কঠিন ছিল? এটা অ্যান্সার দারোয়ান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 31, 31 দাগের কোশ্চেন, 2022 সালের অক্টোবর পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন? এটা অ্যান্সার ডি রাজা। অপশন বি ডি রাজা। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 32, স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব কে করেন? এটা ডেফিনেটলি হবে আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। পরে কোশ্চেন নাম্বার 33, 33 দাগের কোশ্চেন, বলছে জিডিপিতে অর্থনীতির প্রতিটি সেক্টরে অবদানকে কি বলা হয়? এটা অ্যান্সার হবে স্ট্রাকচারাল কম্পোজিশন বলা হয়। অপশন এ স্ট্রাকচারাল কম্পোজিশন। পরে কোশ্চেন নাম্বার 34, যাযাবর পশুপালনে পশুপালকরা নির্ধারিত পথ ধরে এবং ড্যাশের জন্য তাদের পশুদের সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে। এটা অ্যান্সার পশু খাদ্য ও জল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 35, নিম্নলিখিতগুলোর মধ্যে 2022 সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভায় কে নির্বাচিত হন? এটা অ্যান্সার বিপ্লব কুমার দেব। অপশন ডি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 36, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা সম্পর্কে বলা হয়েছে? এটা অ্যান্সার 21 নম্বর ধারা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 37, হচ্ছে নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ফৌজদারি আইনের মামলা নয় কোন মামলাটি? এটা অ্যান্সার ডিভোর্সের মামলা। এটা ফৌজদারির মামলা নয়। ঠিক আছে। পরে কোশ্চেন নাম্বার 38, 2011 যে সমীক্ষা অনুষ্ঠানে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার কোন রাজ্যে আছে? এটা অ্যান্সার কেরালাতে সবচেয়ে বেশি আছে এবং কেরালা সার্বিকভাবে শিক্ষাতে এগিয়ে আছে। পরে কোশ্চেন নাম্বার 39, মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন গহ্বরের মধ্য দিয়ে যায় এবং যেখান থেকে শুরু হয় এবং মলদ্বারে শেষ হয়। এটা একটা বায়োলজি কোশ্চেন দিয়েছে। এটা অ্যান্সার মুখগহ্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 40, তামিলনাড়ু উপকূল এবং ড্যাশ মাসে বৃষ্টিপাতের একটি বড় অংশ পায়। তামিলনাড়ু উপকূল কোন কোন মাসে বৃষ্টিপাতের একটি বড় অংশ পায়? এটা অ্যান্সার অক্টোবর এবং নভেম্বর মাসে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 40টা কোশ্চেন। তোমরা যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং
অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।